আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। শীত হচ্ছে আমার প্রিয় ঋতু। আর এই শীতের মধ্যে পিঠাপুলি খাইতে তো অনেক বেশি মজা লাগে। তো পিঠাপুলি বানাইতে গেলে তো আমাদের কি লাগবো? চাল তো অবশ্যই লাগবো। তো আতপ চাল নিয়ে নিব। আজকে আমি আপনাদের সামনে মেরা পিঠা বানায়া দেখাবো। মেরা পিঠা অনেকেই বানাইতে পারেন। তারপরে আমি বানায়া দেখাইলাম যে আমি কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করলাম আরকি। তো ২ পাতিল চাল একদম ভালো করে ধুইয়া-টুইয়া ভিজাইরা ভাঙ্গায়া নিয়ে আসছি। নিয়ে আসার পরে হচ্ছে আমি ওই যে এই চালের গুঁড়াগুলা উইচ্ছা নিছি। আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে উষা মানে আরকি কি একটু ভাইজ্জা নিছি। অনেক পিঠার মধ্যে কিন্তু এই মানে চালের গুঁড়াগুলা ভাইজ্জা নিতে হয় মানে উইচ্ছা নিতে হয় আরকি। মেরা পিঠার মধ্যে অবশ্যই উইচ্ছা নিতে হয়। আর পরে এটার সাথে আমি তিল দিব এজন্য তিলও ভাইজ্জা নিছি এবং গুঁড়া করে দিচ্ছি। পরে হচ্ছে একদম ১ বুল চালের গুঁড়ার সাথে মানে উষা গুঁড়ার সাথে ১ বাটি ভাজা তিল মানে ভাইজ্জা তিল পরে বাইটটা নিছি আধা ভাঙ্গা করে নিছি আরকি। আর লবণ দিয়ে নিছি আর কিছু দিয়ে দিছি আস্ত তিল। মানে তিলটা দিলে মেরা পিঠার গন্ধটা অনেক সুন্দর হয়। অনেক এলাকাতে দেয় আবার অনেক এলাকাতে দেয় না। তবে আমরা দেই মানে অনেক সুন্দর গন্ধ হয়। পরে হচ্ছে গরম পানি দিছি আর মানে বুঝা যাইতেছে যে পিঠা কম এটা কিন্তু অনেক বড় একটা ভুল। অনেকগুলা পিঠা বানানো হইছে। তো বুঝা যাইতেছে না আর গরম যাতে না লাগে হাতে এইজন্য আমি একটা কাঠি দিয়ে এরকম নাড়াচাড়া করতেছি। পরে সুন্দর একটা সফট একটা ডো বানায় নিছি। নেওয়ার পরে এই যে মেরা পিঠা বানাইছি। ১ম এরকম গোল কইরা নিয়া হাইরা পরে শেপ আকারে আরকি। আমরা এই শেপেই আরকি দিয়েই দেখছেন কত সুন্দর পিঠা একদম মনে হয় যে পিঠারও বলে হাত, মুখ মানে চোখ আছে। আগে আমি জানতাম না। পরে আমিও কয়েকটা এভাবে ট্রাই করছি এবং সবাই মানে এখানে একসাথে আমরা বানাইছি। পরে একটা ছিদ্রযুক্ত এরকম একটা পাতিল নিয়ে নিছি। গ্রামের বাড়ি তো এরকমই থাকবো। আর শূলা আছে না? পাটকাঠি শূলা এটা দিয়ে দিছি। পরে একটা পাতিলের মধ্যে গরম পানি দিছি আর এটার উপরে আরেকটা পাতিল এরকম বসায়া পাটকাঠি শূলা দেওয়ার পরে কয়েকটা মানে ১০-১২টা পিঠা দিছি। দেওয়ার পরে সবগুলা পিঠা কিন্তু একসাথে দেওয়া যাবে না। তাইলে ওই পিঠাটা নাকি ভাল লাগে না। আর ১ম কয়েকটা ১০-১২টা দেওয়ার পরে ২-৩ মিনিট পরে আবার ওই যে কিছু বানাইতে আসি এখানে আমি একটা সালা সিস্টেম বানাইছি। ছোট সময় আম্মা কত ডিজাইনের এরকম মেরা পিঠা বানায় দিত, পাতিল বানায় দিত, ডেকসি বানায় দিত, তারপরে এরকম সালা বানায় দিত, অনেক কিছু বানায় দিত। পরে এরকম ১০-১২টা দেওয়ার পরে আবার আরও মানে ১০-১২টার মতো দিচ্ছি। দেওয়ার পরে আরও মানে ৫ মিনিট পরে আবার দিচ্ছি। এরকমভাবে আমি পাতিলটা কিন্তু এখন বোঝা যাইতেছে না ক্যামেরার জন্য। পাতিলটা কিন্তু যথেষ্ট বড়। আর এইভাবে দেখেন এই যে এটা আমি বানাইছি। আমারটারও নাকি চোখ, নাক, মুখ খুব সুন্দর হইছে। আমি কিন্তু সুন্দর বানাইতে পারি। আম্মার মতো বা সবার মতো এত ভালো বানাইতে পারি না। তারপরেও নাকি ভালোই হইছে। তো সবাই মিলে একসাথে যখন মাটির চুলায় পিঠা বানানো হয়, খাইতেও মজা লাগে। সবাই মিলে আসলে আনন্দ করে বানাইতেও ভাল লাগে আরকি। পরে পিঠা মোটামুটি হয়ে গেছে। পরে একদম বড় একটা চালনির মধ্যে আমরা এই এগুলা যে ডাইরেক্ট পিঠাগুলা নিছি। এভাবে পিঠাগুলা এত সফট হয়। পরে বেগুন ভর্তা ছিল। গরম পিঠা দিয়া গরম বেগুন ভর্তাটা খাইছি। এত স্বাদ!